জাতীয় নির্বাচন সামনে রেখে রবিবার প্রথমবারের মতো অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা যোগ দেন। এছাড়াও বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের মতামত নেয় কমিশন। সংলাপে অংশ নেয়া সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে, আর সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে এমন বিষয়ে ইসিকে সজাগ থাকতে হবে বলেও মত দেন তারা। নিরপেক্ষ প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রেজাইল, নাই। সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এবং যে সীমাহীন দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এক ফোঁটাও কমে নাই। জাস্ট খালি ভূমি অফিসার, সাব রেজিস্ট্রারের খোঁজ দেখবেন 1 ইঞ্চিও কমে নাই। কাজে সেরকম একটা সীমাহীন দুর্নীতি, সীমাহীন অবিচারের জায়গায় বাংলাদেশে আপনাদের নির্বাচন করতে হবে। 3 ভোটার তালিকা বিশ্বাসযোগ্য হতে হবে। এই রাজনৈতিক দলগুলো সবাইকে মুদ্রার এপিঠ ওপিঠ মনে হয়। এই রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা বিরাজমান। একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উত্থান আমরা দেখছি, তা যে মব সৃষ্টি করছে, ভোটের মাঠে যদি এই মব দুর্বল, অসহায়, নিপীড়িত, এমনকি সংখ্যালঘু মানুষের ভেতরে একটা ভীতির সৃষ্টি করে, তাহলে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ হওয়া সম্ভব নয়। আলোচনায় উঠে আসে নারী ভোটারদের প্রসঙ্গ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কমিশনকে লেগে থাকতে হবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে আমাদের পক্ষ থেকে। আর দ্বিতীয় যেটা আসছে নারী ক্যান্ডিডেটদের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি যে এখন এত বছর পরেও 5 থেকে 7% আমাদেরকে দেয়া হবে, এটা গ্রহণযোগ্য না। আমরা এটা নির্বাচন কমিশনকেও বলেছি। আর আরপিওর ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে ওনারা 30% ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছেন। নির্বাচন করে জনগণ, জনগণের ক্ষমতায়নের জন্যই কিন্তু নির্বাচন। তারা বাছাই করবে যে তাদের প্রতিনিধি কে হবেন, কিন্তু সেই বাছাইয়ের যদি সুযোগ না থাকে, যেটা আমরা 24, 18 এবং 14 নির্বাচনে দেখেছি, এই নির্বাচনেও সেই বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না, আগামী নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে। সংলাপে অংশ নেয়া শিক্ষাবিদরা জানান, সরকার নির্দলীয়, তাই ইসির হারাবার কিছু নেই, বরং নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলে দেশের গুমোট আবহ কেটে যাবে। আপনাদের হারাবার কিছু নেই। আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এমন একটা সময়ে আপনারা ইলেকশন করছেন, যখন ইলেকশন করে যদি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি ইতিহাসের পাতায় আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা নির্বাচনে বিজিত হবেন তারা অনেক ক্ষেত্রে মেনে নেওয়ার একটা প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে আমার সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রটা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত সেফগার্ড। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে তথ্যের অবাধ প্রবাহ দরকার। কোনো কিছু লুকোছাপা না করা, ভুল হলে সেটা স্বীকার করা। দেশের ভিতরে এবং দেশের বাহিরে নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে, তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছে নির্বাচন নিয়ে আমাদের দেশে, তত তাড়াতাড়ি তাদের সেই সন্দেহটা দূরীভূত হবে। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, তাই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিসি জানান, এরই মধ্যে সংশোধন করা হয়েছে 9টি আইন। এটা আইন দিয়েছিল, কিন্তু এটা কোনো প্রয়োগ ছিল না। সবসময় প্রত্যেক বছর দেখা গেছে প্রত্যেকটি ইলেকশনের আগে যে আমাদের এক্সপার্টিসদের একটা ভোটিং রাইটস আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এটা কোনো করার ব্যবস্থা নেই। আমরা এই কাজটাতে এখন খুব জোরে হাত দিয়েছি। ভোটার তালিকাটাকে হালমার্ক করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য
যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। অক্টোবরে রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে আবারও সংলাপে বসবে ইসি। ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী অংশীজনদের সঙ্গে এ আলাপ চলবে 1 থেকে 1.5 মাস। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।